আসসালামু আলাইকুম। আজ নিয়ে আসলাম ছোট থেকে বড় সবার পছন্দের ভীষণ মজার চিকেন তান্দুরি। খুব সহজে ঘরোয়া উপকরণ দিয়ে যে কেউ বানাতে পারবেন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আমি চিকেন তান্দুরির জন্য নিয়ে নিলাম 3 পিস লেগ পিস। তো আমি এই লেগ পিসটা দিয়ে আজকে আমি তান্দুরি চিকেন তৈরি করব। এখন আমি নিয়ে নিচ্ছি একটা বাটি, হাফ কাপ টক দই, আর টক দইটা আমি ফেটিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচ গুঁড়া। এখন আমি এই মশলাটা দিয়ে দিব। এখানে আমি 4টার মতো লবঙ্গ, একটা জয়ত্রী জয়ফল নিয়ে নিলাম অর্ধেকটা নিয়ে নিলাম কালো এলাচ, 2টা নিয়ে নিলাম এলাচ, আর একটা নিয়ে নিলাম দারচিনি, আর নিয়ে নিলাম কয়টা গোলমরিচ। এটা আমি গুঁড়ো করে নিয়ে নেব। তো সম্পূর্ণ মশলাটা আমার গুঁড়ো করা শেষ। আমি এখন দিয়ে দিচ্ছি মশলাটা। 1 চামচ দিয়ে দিচ্ছি ঝালের গুঁড়ো, সয়া সস দিয়ে দিচ্ছি 1 মুটকি। এখন আমি 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতন। এখানে টমেটো সস আমি দিয়ে দিচ্ছি 1 চামচ, আর 5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সরিষার তেল। আর এটা কিন্তু সরিষার তেল দিয়ে করতে হবে। এবার সবগুলো উপকরণ একসাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। তো আমার এটা মাখানো শেষ। আপনারা চাইলে এই পর্যায়ে লবণের টেস্টটা দেখে নিতে পারেন। এখন আমি চিকেনের মধ্যে সম্পূর্ণ মশলাটা ঢেলে দিচ্ছি। এবার ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া হাফ চা চামচ। আপনারা চাইলে মশলা মাখানোর সাথে দিয়ে দিতে পারেন। তো হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর এই ক্ষেত্রে কিন্তু চিকেনগুলো ডিপ কাট দিয়েই নেবেন, এতে মশলাগুলো ভালো করে পৌঁছে যাবে মাংসের মধ্যে। তো আমার এখন মাখানো শেষ। আমি এখন একটা বক্সে নিয়ে নিচ্ছি। আর এটা আমি 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। আপনারা চাইলে ওভারনাইটের জন্য রেস্টে রেখে দিতে পারেন। তো ফিরে আসছি 2 ঘন্টা পর। ফিরে আসলাম 2 ঘন্টা পর, আর এটা একদমই সেট হয়ে গিয়েছে। এখন আমি এখানে 1 চামচ নিয়ে নিলাম মেথি, আর এটা ভাজা মেথি। এই মেথিটা এখন আমি গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিব। এখন আমি সম্পূর্ণ মেথিটার মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কাসুরি মেথিটাও ব্যবহার করতে পারেন। এখন আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি এটা। এখন আমি একটা বলে ট্রান্সফার করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ফুড কালার। আপনারা চাইলে এটা বাদও দিতে পারেন, তবে যেহেতু রেস্টুরেন্ট স্টাইলে বানাচ্ছি, তো রেস্টুরেন্টে সাধারণত একটু ফুড কালারটা ব্যবহার করে। আর এটা আপনি ম্যারিনেশনের আগে দিবেন না, কারণ আগে দিলে মাংসের মধ্যে কিন্তু এই কালারটা চলে যাবে, তখন কিন্তু দেখতে ভালো লাগবে না। তো এটা যখন ভাজবেন ঠিক আগ মুহূর্তেই কালারটা দিবেন। আবার কেউ চাইলে একদমই এটা বাদ দিতে পারেন। তো আমার এখন মাখানো শেষ। এখন আমি চলে যাচ্ছি ভেজে নিতে। এই পর্যায়ে বসিয়ে দিলাম একটা ফ্রাই প্যান, আর এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। আপনারা চাইলে এখানে বাটারটাও ব্যবহার করতে পারেন। তো ঘিটা এখন গরম হয়ে গিয়েছে। আমি এখন দিয়ে দিচ্ছি চিকেনগুলো। তো এক এক করে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তো প্রথম পর্যায়ে হাই হিটে রেখে এটা রান্না করতে হবে। 1 মিনিট পরে আবার উল্টে দিতে হবে। তো এই পর্যায়ে আমি উল্টে দিচ্ছি। তো 1 মিনিট এটাও ভাজা শেষ। এখন আমি উল্টে দিব। এখন আমি ঢেকে দিচ্ছি। ঢেকে এখন আমি মিডিয়াম থেকে একটু কম আছে এটা রান্না করে নেব। তো ফিরে আসলাম 10 মিনিট পর।
এখন আমি চিকেনটা উল্টে দিচ্ছি। এখন আমি ম্যারিনেশন করা মশলাটা এই চিকেনের উপরে ব্রাশ করে দিচ্ছি। তো এরকম উল্টে পাল্টিয়ে ব্রাশ করে দিতে হবে মশলাগুলো। এখন আমি আবারও 10-15 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। আবারও চলে আসলাম 15 মিনিট পর। এখন আমি আবারও চিকেনগুলো উল্টে দিচ্ছি। একইভাবে আমি আবারও মশলাটা ব্রাশ করে দিচ্ছি। তো এরকম ব্রাশ করে করে ভালো করে ভেজে নিতে হবে। আবারও আমি ঢেকে দিচ্ছি। এরকম উল্টে পাল্টিয়ে সবগুলো তান্দুরিগুলো ভেজে নিতে হবে। তো এখন তান্দুরি চিকেনটা কিন্তু ভাজা শেষ। এখন আমি উঠিয়ে নিব। তো এরকম কালার করে উঠিয়ে নিতে হবে। তো এরকম করে আমি বাকি চিকেনটাও ভেজে নিচ্ছি। তো এখন আমার তান্দুরিগুলো হয়ে গিয়েছে। এখন আমি একটু কয়লার স্মোকি ফ্লেভার দিব। তার জন্য আমি নিয়ে নিলাম একটা পাত্র আর দিয়ে দিচ্ছি কয়লা। এখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণ সয়াবিন তেল। তো সয়াবিন তেলটা দিয়ে এটা ঢেকে দিতে হবে। আমি ননস্টিকের ফ্রাই প্যানে করছি, আপনারা চাইলে এটা যে কোনো পাত্রেই করতে পারেন। জাস্ট ধোঁয়াটা যাতে না বের হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমি 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দিচ্ছি। তো ফিরে আসলাম 15 মিনিট পর। তো এটা পুরোপুরি সেট হয়ে গিয়েছে। এখন আমি পরিবেশন করে নিব। এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল চিকেন তান্দুরি। তো আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর এরকম সব সুন্দর সুন্দর ভিডিও পেতে সবার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।